আপনারা আমরা শ্রবণ করব, যেটা হচ্ছে সখ্য প্রেম। মানে এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে, আর ভগবান বন্ধুকে ভালোবেসে কি না করতে পারে, আজকে আমাদের লীলার মধ্যে আমরা প্রকাশ পাব। তো আজকের ভগবান কৃষ্ণ প্রতিদিন বাবা গোষ্ঠে গোচরণে যায়, মাঠে গরু চড়াতে যায়। এটা প্রতিদিনের কাজ আমার ভগবান। আচ্ছা বলো তো বাবা, জগতে এত কর্ম থাকা সত্ত্বেও আমার ভগবান গরু চড়াচ্ছে কেন? এমনি এমনি নয়, ভগবান গরু চড়াচ্ছেন আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা মা, একবার বলো তো দেখি কাদের কাদের বাড়িতে গরু নেই, একবার হাত তুলে দেখাও। কার বাড়ি গরু নেই? এতজনের বাড়ি গরু নেই? আছে আছে। আমি যে গরুর কথা বলছি ও সবার বাড়িতে আছে, সবাই কাছে করে নিয়ে বসে আছে। কি গো, আমি কি বাহ্যিক জগতের গরুর কথা বলছি? বাহ্যিক জগতের গরুর কথা বলবো কেন? সবাই গরুগুলো তো নিয়ে বসে আছো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই তো ছটা গরু। ভগবানের গরুগুলো হচ্ছে শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী, আর আমাদের গরুগুলো হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। ভগবান 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলে, আর আপনারা 24 জন বন্ধু নিয়ে সংসার মাঠে খেলছে। দেখেন দেহতত্ত্বের দিকে ভগবানের 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আর আমাদের দিকে তাকিয়ে দেখেন 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত ক্ষিতি অপ্তেজ মরুদ্বম। তাহলে 10 এ 5 10 এ 5 17, মানে খিচুড়ি স্কুলেও যাই। 15, 6টা গরু যোগ করো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তাহলে 15 6 21। তাহলে এখনো 24 হয়নি, মাত্র 3টে দিতে হবে, মন বুদ্ধি অহংকার। এই 21 দিনে হলো 24। ভগবান 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলে, আর আপনারা আমরা সংসার মাঠে খেলছি। তো ভগবান আজকের বন্ধুদের নিয়ে মাঠে গেছে গোষ্ঠ গোচরণে, গিয়ে বলছে বন্ধু আজকের আমরা বিনোদ খেলা খেলবো। বাবা ঠাকুর বিনোদ কথার অর্থ কি? নতুন, মানে বিনোদ মানে একটা খেলার নাম নয়। যেমন বাবা আগেকার দিনে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা কবাডি খেলতো, ডাং করে খেলতো, গজি খেলতো, ঘুড়ি ওড়াতো, এই খেলাগুলো ছিল তো, তাই না? আর আমার মায়েদের বউ বাসন্তী খেলা, কিতকিত খেলা খেলেছো? কিতকিত খেলেছো? আমিও খেলেছি। পুতুল খেলেছো? আমিও খেলেছি। তা এই খেলাগুলো আগে ছিল বাবা, এখন আর ওসব কিচ্ছু নেই। এখন তো শুধু একটাই খেলা, সে নারী আর পুরুষ, ওই একটাই মোবাইল। ও খেলা ছাড়া আর কিচ্ছু নেই। তো আজকের ভগবান বিনোদ খেলা খেলবে। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন। তো নূতন খেলাটা কিরকম? কাঁধে চড়া আর কাঁধে কড়া। তা কৃষ্ণ বলছে এই বন্ধু, বন্ধু আজকের আমরা খেলবো কাঁধে চড়া আর কাঁধে কড়া। এই তাহলে কে কাঁধে চড়াবে? বলে কেন, আজকের খেলায় যে চোর হবে সে কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না তারা কাঁধে চড়বে। তা বলে ঠিক আছে, তাহলে কে চোর হবে? বলে কেন কানাই, তুই রোজ চোর হস, আজকেরও চোর হবি না? রোজ রোজ আমার চোর হতে ভাল লাগে না, আজ আমি চোর হব না। তোদের মধ্যে কেউ চোর হয় না ভাই? কেউ রাজি হচ্ছে না। বলে না আমরা কেউ চোর হব না, তুই রোজ চোর হস, তুই হবি। ভগবান বলছে আজকের আমি চোর হব না, হব না, হব না। বলে তাহলে কে চোর হবে? ভগবান বলছে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, সব কে চোর হবে আমাদের কাউকে বলতে হবে না, তার ভাগ্যই বলে দেবে আজকের কে চোর হবে। বলে সেটা কি রকম? বলে যতজন বন্ধু আছে মা, ততগুলো পাতা আনা হবে, আর তার মধ্যে সব পাতা ভালো থাকবে, একটা পাতা মা ছিদ্র করে দেওয়া, আর সেই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। ভগবান বলছে এইটা মন্দ হয়নি, ঠিক আছে তাহলে আজকে দেখা যাক কার ভাগ্যটা কেমন। যতজন বন্ধু ততগুলো পাতা এনেছে, ভালো করে মা পাতাগুলোকে একসঙ্গে নেড়ে দিয়েছে। নেড়ে দিয়ে আমার কৃষ্ণ বলছে বন্ধু আমি সবার কিন্তু চোখ বেঁধে দেব, আর শোন আমি যতক্ষণ না পাতা তুলবো তোরা কিন্তু কেউ চোখ খুলে দেখবি না। ঠিক আছে তাই হবে। সমস্ত রাখালদের চোখ বেঁধে দিয়েছে।
আর প্রত্যেকের কাছে বাবা একটা একটা করে ভগবান কি আঁচলটা ধরেছি, প্রত্যেকে একটা একটা করে পাতা তুলছে। দেখে না বাবা, সবার পাতা তোলা হয়ে গেল, ভগবান শেষে পাতাটা তুলেছে। আর যেই না পাতাটা তুলেছে, সবাইকে বলছে বন্ধু এবার নে চোখটা খোল। আর যেই না চোখটা খুলেছে বাবা, দেখলো সবার ভাগ্যে ভালো পাতা পড়েছে। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়েছে। আর যেই না দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি কি চুরি করে আমি একা একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই। লজ্জা করেন আমাকে চোর চোর বলতে? বারবার আমাকে চোর চোর বলে অপমান করছিস কেন? আমার কাঁধে চড়বি তো? আয়, কে আমার কাঁধে চড়বি? আগে আয় তো দেখি, আমি বসছি। আয়, এই জায়গাটা মা একটু ভাববেন, অনুভব করবেন। কৃষ্ণ তো বলেছিল মা আজকের খেলায় চোর হবে না। সে তো বলেছিল তোদের মধ্যে কেউ চোর হয়, নিজে মুখ ফুটে বলেছিল। তাহলে কিসের জন্য মা ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়লো? ওইটার মুখের কথা, অন্তরের কথা নয়। ভগবানের মুখে যেটা হচ্ছে সেটা অন্তরে হচ্ছে। ভগবান আজকে ছিদ্র পাতাটা নিল কেন? তার একটাই কারণ, সবাই তো ভগবানের চরণ ধুলা পাওয়ার জন্য কাঁদে। ভগবান বললেন আমারও তো একটা আশা হয়, আমিও ভক্ত পদধূলা পেতে চাই। কিন্তু আমি যদি কারোর কাছে চাই, ওরা কেউ দিতে রাজি হবে না। তার জন্য তো আমাকে ছলনা করতে হলো। আর ভগবানের মতো ছলনা কেউ করতে পারবে না বাবা। আজকের ছলনা করলো কিরকম? খেলায় চোর হলো। আর পণটা কি ছিল খেলায়? কাঁধে চড়াবে যে হেরে যাবে। আর ভগবান মনে মনে ভাবলো আজকের আমি চোর হয়েছি, সব বন্ধুরা আমার কাঁধে উঠবে। ও মাইরা, আর কাঁধে যদি ওঠে আর তাদের চরণ দুটো থাকবে কোথায়? ভগবানের হৃদি কমলে। ভগবান বলল বন্ধুরে, আমি চাইলে তোদের কাছে তোরা দিবি না, তাই এমন কায়দা করে চাইলা তোরা কেউ আমারে ধরতে পারলি না। বন্ধু আয়, কে আগে চড়বি আয়। এইবার ভগবান সবাইকে কাঁধে নিয়েছে, আর সবার পদধূলা ভগবান আমার বুকে ধরেছে। আর যখনই ভগবান বুকে নিয়ে যাচ্ছে, সবার পদধূলা সবার চড়ানো হয়ে গেল। অদূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান গিয়ে ডাকছে বন্ধু, ও বন্ধু, কি রে এইরকম দূরে দাঁড়িয়ে আছিস? আয়, আমার কাঁধে চড়বি না? সবার চড়া হয়ে গেছে, তুই একা বাকি আছিস। আয়, আমার কাঁধে চড়বি। বন্ধুটা কে? ব্রাহ্মণের ছেলে, যার নাম ছিল মা সুদামা। সুদামা বলছে কানাই, ওরা চড়েছে, ওরা জানে না, তাই তোর কাঁধে চড়েছে। আমি তো জানি তুই কে আর আমি কে। তুই ভাবলি কি করে আমি তোর কাঁধে উঠবো? অসম্ভব। ভগবান বলছে সবাই উঠেছে, তুই কেন উঠবি না? না, উঠবো না। তুই হাজার বারো যদি বলিস, কোটি বারো যদি বলিস, লাখ বারো যদি বলিস, আমি উঠবো না। তো বলেছি তো উঠবো না। কেন উঠবি না? কানাই, তুই কি ভুলে গেলি আমি কি আর তুই কে? ও মায়েরা, আজকের এই যে সুদামা কৃষ্ণের কাঁধে উঠবে না, কেন উঠবে না? এই সুদামাটা কে? ত্রেতা যুগে ভরত ভাই। ত্রেতা যুগে ভরত, সবাই বলে বাবা
রামকে নাকি লক্ষণ বেশি ভালোবেসেছিল। না, আমার লক্ষণের থেকেও হাজার গুণে বেশি ভালোবেসে ফেলেছিল আমার ভরত ভাই। রামের প্রতি লক্ষণের টান ছিল ঠিক কথা, কিন্তু ভালোবাসার দিকে ধরতে গেলে বাবা ভরতের থেকে কোনোদিন কোনো ভাই ভালোবাসতে পারবে না। যদি বলো কেন? রাম যখন বনবাসে যায় তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি থেকে এসে যখন শুনলো মন্থরা, কইকেয়ীর দাসী মন্থরা যে পিতৃসত্য পালনার্থে বনবাসী হয়েছে, আর যখনই কথাটা শোনা যেন বিনা মেঘে বজ্রাঘাতে পড়ল। ওই কইকেয়ী মার কাছে গিয়ে বলেছিল, মা, আমার জ্যেষ্ঠকে তুমি বনবাসে দিয়েছো। সেই দিন রাত্রে কাউকে না বলে ভরত গিয়েছিল আমার রামচন্দ্রের সঙ্গে দেখা করতে। এই জায়গাটা ভালোভাবে একটু শুনবেন। ভাইয়ে ভাইয়ের চরিত্রটা কেমন হওয়া উচিত। এই জগতে তো মা ভাইয়ে ভাইয়ে লাটালাটি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না, ভাই ভাইয়ের জায়গা জমিতে শিলপথে মামলা পর্যন্ত চলে। এরা প্রকৃত ভাই নয়। ভাইদের চরিত্র কেমন হওয়া উচিত শিখে নেন। তো যখনই আমার রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র তখন বনবাস। রামচন্দ্র ভরতকে দেখে বলছে, ভাই ফিরে যা। কেন এসেছিস? কি জন্য এসেছিস আমার কাছে? তুই শুনিসনি অযোধ্যায় আমি পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে বনবাস চলে যা। ভরত করজোর করে দাদার চরণে বসে বলছে, দাদা আমি জানি যে বাবার কথা রাখতে বনবাস হয়, যে মার কথা রাখতে বনবাস হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে ফিরবে? আমি জানি তুমি ফিরবে না। জানিস তো এলি কেন এই বনবাসে? দাদা শুধু তোমাকে দুটো প্রশ্ন করতে, ওই দুটো প্রশ্নের উত্তর আমায় তুমি দেবে। বল কি প্রশ্ন? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, সেই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? সত্যি করে বলবে। মায়েরা আপনারা যারা তত্ত্বজ্ঞানী বলেন তো, কইকেয়ী মা দশরথের কাছে দুটো বর চেয়েছিল, একবারে রাম বনে যাবে, একবারে ভরত রাজা হবে। এই দুটোর মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? ভরত রাজা হবে। আগে বলেছিল আমার ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। দাদা আমি মামার বাড়িতে ছিলাম, আমি মামার বাড়ি থেকে ফিরিনি, আমি তো রাজ সিংহাসনে বসলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? আমার মা তো বলেছিল বাবার কাছে আগে আমার ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনে যা। তাহলে আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা জগতে সবাইকে তুমি মিথ্যা বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরত ভাইকে নয়। তুমি জানো দাদা, আমি যদি একবার মামার বাড়ি থেকে ফিরে রাজ সিংহাসন পেতাম, আমি তো আদেশ দিতাম আমার কথা শেষ কথা সবাইকে অযোধ্যায় শুনতে হতো। আমি আদেশ দিতাম কোন ছেলে অযোধ্যা থেকে বনবাসী হবে না, আর আমার কথা সবাইকে, আমার মাকেও শুনতে হতো। তুমি জানতে ভরত এটাই করবে, ওই জন্য আমি মামার বাড়ি থেকে ফেরার আগে তুমি পালিয়ে এসেছো। সত্যি করে বলো তো দাদা, তুমি কি আমার মার কথা রেখেছো? দাদা হয়ে ভাইয়ের কথা শুনে মাথা নিচু করে আছে রামচন্দ্র। ঠিক বলেছিস ভাই, আমি আমার বাবার জন্য বনবাস নয়, আমার মার জন্য বনবাস নয়, আমি আমার কাজের জন্য বনবাস। আমি যদি বনে না আসতাম তাহলে সবরই মাঝে উদ্ধার হতো না।
চন্ডাল কুলে জন্ম নিয়েছে, সবাই ছোট জাত বলে ঘৃণা করে। আমি ওই শবরী মায়ের এটো ফলকে উদ্ধার করব। রাবণ রাজার গোটা বংশ পড়ে আছে, আমার সীতাকে চুরি করে নিয়ে যাবে, তবে তো রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি উদ্ধার হবে। আমি যদি বনবাসে না আসি, কত যোগী মুনি ঋষি আমার চরণ পাবার জন্য কাঁদছে, আর আমি অযোধ্যায় সিংহাসনে বসলেই এদেরকে উদ্ধার করবে কে? ওই জন্য আমি আমার কাজের জন্য বনবাস। বাহ বাহ দাদা বাহ, তাহলে তুমি স্বীকার করছো তুমি তোমার কাজেই বনবাস হয়েছো? হ্যাঁ ভাই। তবে দাদা একটা কথা দেবে আমার, 14 বছর হয়ে গেলে তুমি অযোধ্যায় ফিরে যেও, কারণ আমি 14 বছর তোমার বিরহ সহ্য করতে পারব, কিন্তু 14 বছর পর একবেলা আমি আর বিরহ সহ্য করতে পারবো না। ঠিক আছে ভাই, আমি কথা দিলাম 14 বছর হয়ে গেলে আমি ফিরে যাব, আমি কথা দিচ্ছি। দাদা আর একটা জিনিস আমার লাগবে। কি ভাই? হাতে করে খড়ম জোড়া এনেছি, কারণ রামচন্দ্র খালি পায়ে তো বনবাস হয়েছে। 2টো খড়ম জোড়া আমার রামচন্দ্রের কাছে দিয়েছে দাদা, একবার তুমি তোমার চরণ দুটোই খড়মে তুলে দাও, আর এই খড়ম দুটো তো আমি সিংহাসনে রাখবো, কারণ যে জায়গাটা তোমার জায়গা সে জায়গার অধিকার আমার নেই, আর ওই সিংহাসনে তোমার চরণের খড়ম রেখে আমি 14টা বছর ওর নিচে বসে তোমার খড়ম যুগলে সেবা করব। দাদা ওই 14 বছর তোমার খড়ম সিংহাসনে রেখে, ওই 14 বছর চরণ সেবা করিব। সেদিন রামচন্দ্র বলেছিল, ভাই রে, এই যে 14 বছর আমার খড়ম যুগলে সেবা করে তুই আমাকে ঋণী করালি, বল তুই আমার কাছে কি চাস? আজকের আমি তোর থেকে বড়, তুই ছোট, প্রতিবাদ করতে পারলি না, আমি অন্যায় করেছি, আমি তোকে ফাঁকি দিয়ে চলে এসেছি, বল তুই আমার কাছে কি চাস? সেদিন ভরত বলেছিল, দাদা আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি দেবে? বল ভাই কি চাস? দাদা গো, এর পরের জন্মে আর আমি তোমার ভাই হতে চাই, এর পরের জন্মে আমি যেন তোমার বন্ধু হয়ে আসি। দাদা গো, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু হব, তোমার চরণে এই নিবেদন, যেন বন্ধু হয়ে আসিতে পারি। রামচন্দ্র বলল, তথাস্তু ভাই, তুই আমার বন্ধু হবি, আমিও তোর বন্ধু হব, আর এই যে 14 বছর আমার খড়ম তুই সেবা করলি, আমি শোধ করব। যেদিনে তুই সুদামা হয়ে দ্বারকায় যাবি, আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, দ্বারকাধীপতিশ্বর হয়ে থাকবো। আরে যেদিন তুই আমার দ্বারকায় যাবি, আমি নিজের হাতে তোর চরণ ধোবাইব, শুধু চরণ ধোবাবো না, ওই চরণ ধোবা জন আমি পান করিব।
যাব সেদিন তোর চরণ ধোয়া জল পান করে এই জন্মের ঋণ শোধ করব। সেদিন আমার রামচন্দ্র আশীর্বাদ দিল। আজকের সেই তো সুদামা ভরত ভাই চিনতে পেরেছে তোমার জ্যেষ্ঠ দাদা, আর দাদার কাঁধে উঠলে আমার পার ধুলাটা তো দাদার বুকে পড়বে, আমি উঠবো না কানাই। এই তোর মনে পড়ছে না এ জন্মে আমরা বন্ধু বন্ধু? তাহলে আমি তো দাদা নয়। দেখবেন বাবা, বন্ধু বড় হলেও সে বন্ধুকে মারা যায়, বন্ধুর এঁটো খাওয়া যায়, বন্ধুর কাঁধে চড়া যায়, যদি তোমার সম্পর্কটা বন্ধুর মতো থাকে। যদি বড় হয় আয়, এই বাপ জোর করে সুদামাকে কাঁধে নিয়েছে, আর যেই না জোর করে কাঁধে নিয়েছে বাবা, সুদামার চরণ দুটো পড়েছে কৃষ্ণের হৃদয়ে, আর যেই না হৃদয়ে পড়েছে, 14 বছর আমার খরমে সেবা করেছিস, তোর কাছে ঋণী হয়ে আছে। যেই না আজকে চরণ দুটো বুকে ধরলো, সঙ্গে সঙ্গে কি করছে জানো? বলি আরে তো চরণ ছাড়ব না গো, আর তো চরণ ছাড়ব না গো, বলি ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া আমি হৃদয়ে ধরলাম, বলে আর তো চরণ ছাড়ব না গো। আস্তে দুই বন্ধু কি সুন্দর বাবা আনন্দে দিন কাটছিল। এইবার কিছুদিন পর কৃষ্ণ ভর্তি হয়েছে সন্দীপনী মনির আশ্রমে পড়াশোনা করবে বলে। আর ছোট্ট সুদামা মার গলাটা জড়িয়ে ধরেছে, ওমা মা, ওমা আমিও যাব। কোথায় যাবি? কৃষ্ণ পাঠশালায় ভর্তি হয়েছে সন্দীপনী মনির আশ্রমে। ও মামা আমিও পাঠশালায় যাব। শোন খোকা, তুই যদি পাঠশালায় চলে যাস আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? ও মা, আমি যদি শিক্ষায় শিক্ষিত না হই, আমি যদি বড় না হই, তাহলে আমাকে সমাজ যে ভালোবাসবে না। আমি কথা দিলাম মা, আমার বিদ্যা অভ্যাস হয়ে গেলে আমি তোমার কাছে ফিরে আসবো। ঠিক আছে সুদামা, তবে যাওয়ার সময় একটা নাম করতে করতে যাবি। কি নাম জানিস? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। বাইরা তুলুন ধ্বনি, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। আমার যেই নাম সেই কৃষ্ণ ভাগবত নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। আর সত্যকে নারায়ণ তাতে রাম, তারপরে কৃষ্ণ কলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, এটাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। মাতা পিতা তুমি সর্বময়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। আজকের ছোট্ট সুদামা একেবারে গুরুদেবের নাম করতে করতে সন্দীপনী মনির চরণে আছাড় খেয়ে পড়ল। আর যেই না সন্দীপনী মনির চরণে পড়েছে, সন্দীপন মনি বলে বলেন, কে তো এমন করে আমার পা দুটো চেপে জড়িয়ে ধরি, আগে ছাড় বলছি। আরে বাবা মাকে থাকিস কোথায়, নাম কি তো? দূরে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। দেখেছো, আমিও ঠিক চলে এসেছি, ও আমার টানে টানে চলে এসেছে। কৃষ্ণ ছুটে এসেছে, গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, ওর নাম তো সুদামা, আমরা একসঙ্গে ওই যে গ্রামে কত খেলাধুলা করতাম, ও ব্রাহ্মণ বংশের ছেলে, ও খুব ভালো ছেলে গুরুদেব, ওকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। গুরুদেব বলছে, শোনো কৃষ্ণ, তোমার কথা মতো কিন্তু আমি আমার সুদামাকে ঠাঁই দিলাম,
তবে ও যদি কোনোদিন অন্যায় কাজ করে সেদিন কিন্তু আমি ওকে আশ্রম থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। গুরুদেব, আমার সুদামা অন্যায় করতেই পারে না, তুমি জানো না ও কত ভালো ছেলে। আর এই গুরুদেবের স্ত্রী ছিল যার নাম মহামায়া, আর মহামায়ার একটা নিজের ছেলে ছিল বাবা, যার নাম মধুমঙ্গল। ওই মধুমঙ্গল 5 বছর আগে জলে ডুবে মারা যায়। আর যখনই মধুমঙ্গল মারা গেছে, মা সব সময় সন্তানের জন্য কেঁদে কেঁদে পাগলিনী হয়ে থাকতো। তবু কৃষ্ণ এসেছে বলে মা একটু রেহাই। আর এই সুদামা আর মধুমঙ্গল একই রকম দেখতে। আর যেই সুদামাকে দেখেছে, ছুটে গিয়ে বাবা ওই মহামায়া সুদামাকে সন্তান মনে করে জড়িয়ে ধরেছে। এই তো পেয়েছি, এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান, এই তো আমার মধুমঙ্গল। মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমার নাম সুদামা। না, তুই সুদামা হোস আর যাস হোস, তুই আমার হারিয়ে যাওয়া সন্তান হয়ে থাকবি। আই বাবা, আজকে থেকে আমার আর কোনো জ্বালা, কোনো কষ্ট থাকবে না। তুই হলি আজকে থেকে আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। অমাইরা, যতদিন সুদামা আসেনি ততদিন কৃষ্ণকে ছেলে করে রেখেছিল। আর এইবার সুদামা আসতে কৃষ্ণকে দূরে ঠেলে দিয়েছে। ভগবান মুচকি মুচকি এসে বলে উঠলেন, বাবা বাবা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখনো তোমার সব হলো, পরেরটা সবাই জানে। বাহ, সুদামাকে দেখে তুমি আমাকে ঠেলে দিচ্ছ। মনে রেখো গুরুমা, এই পৃথিবীতে বিষয় বৈভবে ডুবে কেউ যদি আমায় ঠেলে দেয়, তাকে তো শাস্তি পেতেই হবে। আমাকে যারা ঠেলে ফেলে দেয়, আমাকে বাদ দিয়ে যারা সংসারে মেতে যায়, শুধু স্বামী আমার, ছেলে আমার, পরিবার আমার, শুধু আমার আমার আমার, ভগবান বলে তাদের কি দুর্গতি হয় তুমি জানো না। গুরুমা, যতদিন সুদামা আসেনি ততদিন আমাকে তুমি ছেলের জায়গা দিয়েছ, আর সুদামাকে পেতেই তুমি আমাকে ঠেলে দিচ্ছ। তবে পৃথিবীতে যারা যারা আমাকে ঠেলে দেয় তাদের দুর্গতি কি হয় তুমি বুঝতে পেরে যাবে। দেখো গুরুমা, এইবার গুরুমা একেবারে সুদামাকে নিয়ে বাবা যেন নিজের ছেলে, কাছে ঘুম পাড়ায়, নিজের হাতে খাওয়ায়, তাতে আমার ভগবানের একটু অভিমান হয়। দেখবে মা, তোমার ঘরে কোনো সন্তান সন্ততি আসেনি, আসবার আগে ভগবানকে অনেক ডাকছো, আর যেই এসে গেল আর তারকে ধার ধারে, তাই না? ছেলেকে খাওয়াতে, ঘুম পাড়াতে, স্নান করাতে, মানুষ করতে সে সময় শেষ। এই তো মানুষের ভালোবাসা। শুধু চাইতে শিখেছি, দিতে শিখেছি। ভগবানকে শুধু বলি দাও দাও দাও, বিনিময়ে ভগবানের জন্য কজন ভাবে? ভেবেছিল গো আপনারা, আমরা মানুষ হয়ে ভাবতে পারিনি জানো। যারা পক্ষীকুলে জন্ম নিয়েছিল তারা ভেবেছে। কারণ বাবা, এই যে কথাটা বলবো আমার জন্য নয়, যে দিদি ভাই আমাকে নিমন্ত্রণ করে এনেছেন তানারই আদেশ যে আমার মুখ থেকে এই কথাটা শ্রবণ করবেন। মায়েরা দেখেন, আপনারা আমরা ভালোবাসি আমাদের জন্য, কিন্তু একটা পাখি কুলে জন্ম নিয়ে সে ভালোবেসেছিল ভগবানকে, এতটা নিজের চিন্তা করেনি, ভগবানের চিন্তা করেছিল। কবে? যেদিন কুরুক্ষেত্রের মাঠে বাবা গান্ধারীর 100 সন্তান ধ্বংস হয়ে গেল, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে মুচকি মুচকি হেসেছিল। গান্ধারী হেসে বলেছিল, কৃষ্ণ আমি পুত্র হারিয়ে কাঁদছি আর তুই আমাকে দেখে হাসছিস? আমি তো নিজের পিসি নয়, কুন্তি তোর নিজের পিসি ছিল বলে তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। আমি তো নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে তুই মেরে দিলি। ভগবান হেসে বলেছিল, পিসিমা এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। যে আমায় ঠিক ঠিক ভালোবাসার মতো বাঁচতে পারে সেই হয়ে যায় আমার আপন। ভুল কথা। কুন্তি তোর নিজের পিসি বলে তুই আমার উপরে এই নির্যাতনটা করলি, আমার 100 ছেলে তুই মেরে দিলি না। ভুল কথা পিসি তোমার। বেশ
চলো আমি তোমাকে একটা জিনিস আজকে দেখাবো। গান্ধারী মায়ের হাতটা ধরে এনেছে বাবা কুরুক্ষেত্রের মাঠে, আর মাঠে এনে বাবা দেখাচ্ছে পিসিমা ভালো করে তাকিয়ে দেখো তো ওই বট গাছের ডালে, আর দেখে না বাবা ওই বট গাছের ডালে একটা টুনটুনি পাখি বাসা করে সেই বাসাটা ঝুলছে। গান্ধারী আরো রেগে গেল, কৃষ্ণ আমি পুত্র শোকে কাতর হয়ে কাঁদছি, তুই আমার টুনটুনির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি, টুনটুনির বাসা দেখাই নাই, তোমাকে বলি এবার শোনো। ওই যে বাসাটা দেখতে পাচ্ছ, ওই বাসাতে দুটো পাখি বাস করতো, তার 5টা বাচ্চা ছিল। টোনা টুনি, মানে টুনটুনি মানে স্ত্রী, আর টুনটুনির স্বামী ছিল টোনা। এই দুই স্বামী স্ত্রী বাসা বেঁধেছিল তাদের 5টা বাচ্চাকে নিয়ে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, বাবা ঢেরি পেটিয়ে বলে গেল 3 দিন আগে, শোনো শোনো শোনো, আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে। এই মাঠে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচুরি যারা আছো সবাই এখান থেকে পালিয়ে যাও। ঘোষণা করে গেল। টুনটুনি তার স্বামী 5টা বাচ্চাকে নিয়ে বাসাতে বসে আছে। তার টোনা মানে স্বামী তার স্ত্রীকে ডাকছে, মানে টুনটুনিকে ডাকছে। টুনটুনি শুনতে পেলে কি বলে গেল, 3 দিন পরে যুদ্ধ শুরু হবে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। যেই না কথাটা বলেছে, টুনটুনি বলছে স্বামী তোমার তো চিন্তা কিসে, তুমি অত কেন ভাবছো? ছোটবেলা থেকে তো আমি ভগবান চরণে বিশ্বাসী, দেখি গোবিন্দ কি করে। এই যে আজকের এত বড় বিপদের মুখে দাঁড়িয়েছি, আমাকে দেখতে হবে না সে আমি যে এতদিন তাকে ভালোবাসলাম, শেষের জীবনে আমার জন্য কি সে ভেবে রেখেছে, দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল কথা বলতে বলতে, দ্বিতীয় দিনে আবার টোনা এসে বলছে, ও টুনটুনি একটা কথা শোনো, আমি মরে যাই তুমি মরে যাও কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়, ওই জন্য বলছিলাম চলো না আমরা অন্য জায়গায় গিয়ে আমরা 2 লোকে বাসা বেঁধে থাকি। টুনটুনি পাখির ওই একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। বিশ্বাস, ছোটবেলা থেকে যে আমি তাকে ডাকলাম, আমাকে দেখতে হবে না আমার বিপদে সে আমার জন্য কি করে। ঠিক আছে, তোমার যখন এত তার উপর বিশ্বাস, থাকো তুমি এখানে পড়ে, আমি চললাম। তোমার যদি এত মরার ইচ্ছা তো তুমি মরো, আমি চললাম অন্য বাসা বাঁধতে। টুনটুনি হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার 2 দিনের পতি, যতদিন আমার যৌবন আছে ততদিন তুমি আছো, আর যেদিন আমার যৌবন চলে যাবে সেদিন আর তুমি আমার হবে না। আমি জানি তুমি চলে যাবে আমায় একদিন ছেড়ে। স্ত্রীর কথাটা শুনে স্বামীর বড় কষ্ট হলো। ঠিক আছে আমি যাব না, কিন্তু দেখো টুনটুনি, দেখতে দেখতে তো 2 দিন হয়ে গেল, আর 1 দিন পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। 3 দিনের মাথায় আবার বলছে, ও টুনটুনি চলো না আমরা 5টা বাচ্চাকে নিয়ে অন্য ঘরে বাসা বাঁধলে কি হয় না, চলো না আমরা চলে যাই, কেন আমরা অকালে প্রাণ হারাবো। টুনটুনি বলছে, দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে বাবা যুদ্ধ শুরু হয়ে গেল, প্রবল যুদ্ধ চলছে। কত বড় বড় বীর, কত বড় বড় হাতি, কত বড় বড় রথ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, প্রবল যুদ্ধ শুরু হয়ে গেছে। টুনটুনি ওই বাসার ভিতরে থেকে দেখতে পাচ্ছে, মানে লয় প্রলয় হয়ে যাচ্ছে যুদ্ধে। আবার ওই পুরুষ পাখিটা তার স্ত্রীকে ডেকে বলছে, টুনটুনি তাকিয়ে দেখো, কত রথ, কত হাতি, কত মহারথী সব চলে যাচ্ছে, আর আমাদের ক্ষুদ্র প্রাণ আমরা বাঁচবো, চলো আমরা কোথাও চলে যাই। টুনটুনি দেখে বললেন, স্বামী বড় বড় বীর দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় রথ দেখলে, সব দেখতে পেলে,
তুমি কি অর্জুনের রথের সামনে কাউকে দেখতে পাচ্ছ? যাকে পাবার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে কাঁদে, দেখো রথের সামনে কে দাঁড়িয়ে আছে, নয়ন ভরে একবার দেখে নাও। স্বামী চলো, এইবার আমাদের কাজ আছে। কি কাজ? বলে স্বামী, 5টা বাচ্চাকে নিয়ে ওই যে কৃষ্ণ যে রথটা চালাচ্ছে, ওই রথের চাকার তলায় আমরা মাথা দিয়ে বসে বসে। স্বামী শোনা মাত্র চমকে উঠেছে। টুনটুনি, এখন আমার বাচ্চাগুলো বেঁচে আছে, আমরা 2 লোকে বেঁচে আছি, আর তুমি বলছো রথের চাকার তলায় মাথা দিয়ে বসবো? আমাদের প্রাণ তো ক্ষুদ্র, একটু চাকা গড়ালে আমরা মরে যাব। বলে ওই জন্য তো যাচ্ছি, চলো। এইবার উড়ে গিয়ে কি করেছে, রথের চাকাটা দাঁড়িয়ে আছে, রথ দাঁড়িয়ে আছে, আর রথের চাকার তলায় টুনটুনি তার 5টা বাচ্চা স্বামী মাথাগুলো দিয়ে বসে আছে। সবাই মাথাগুলো দিয়ে 5টা বাচ্চা স্বামী স্ত্রী শয়নে আছে। মানে চাকা যদি একটু গড়ায়, মানে 5টা বাচ্চা টুনটুনি স্বামীর মাথার উপরে দিয়ে চলে যাবে। ভালো করে লক্ষ্য করবেন বাবা, ভগবানের স্বভাব চরিত্রটা কেমন, তাকে কত চিন্তা জগতে রাখতে হয়। এদিকে চাকার তলায় বসে আছে টুনটুনি বাচ্চাদের নিয়ে। আর আপনারা জানেন তো বাবা, ঘোড়ার লাগাম ধরেছিল বাবা ভগবান কৃষ্ণ, আর পিছনে যে ছেলেটা বসেছিল সে তো যেমন তেমন ছেলে নন। পিছনে যে বসেছিল সে কে? সে কি যেমন তেমন ছেলে? সে কে জানো? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আসতে আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যর পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রথের পিছনে যে বসেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, ভগবান অর্জুনকে ডাক দিল, পার্থ তুমি বাণ নিক্ষেপ করো। কোথায়? দুর্যোধনের হাতির গলায় যে ঘন্টাটা আছে, আঘাত করো, দেখো হাতির গায়ে যেন না লাগে। যেই না অর্জুন বাণটা মেরেছে, গলার ঘন্টাটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। আর দাঁড়াও, রথ আর 1 পাও যাবে না। কেন? 1 পা গেলেই তো টুনটুনির মাথার উপরে দিয়ে যাবে, যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। অর্জুন বলছে, সখা তুমি রথ চালাও। বলে চালাবো কি করে? এইবারে নয়ন ইঙ্গিত করে টুনটুনিকে বলছে, টুনটুনি যাও, ওই যে ঘন্টাটা পড়ে আছে, ঘন্টার ভিতরে তোমার 5টা বাচ্চাকে নিয়ে প্রবেশ করো। উড়ে গেল টুনটুনি স্বামী বাচ্চাকে নিয়ে, ঘন্টার ভিতরে যেই দাঁড়ালো, আর ভগবান করুণার হাতটা দিয়ে ঘন্টাটা মাটিতে উবুর করে দিল। ওর উপরে দিয়ে 17.5 দিনে যুদ্ধ হয়ে গেল। রথী মহারথীরা প্রাণ হারালো। টুনটুনি তার স্বামী 5টা ছেলের গায়ে একটাও আঁচড়ও লাগলো না। তাহলে ওই যে ঘন্টার ভিতরে ছিল, ওই টুনটুনিকে খেতে দিত কে? রাতের অন্ধকারে কৃষ্ণ দয়াময় অন্ধকারে এসে টুনটুনি তার 5টা বাচ্চাকে খাইয়েছে। আর ওই 5টা বাচ্চাকে যখন খাইয়ে চলে যায়, যুদ্ধ শেষ করে যখনই চলে যাচ্ছে কৃষ্ণ, টুনটুনি বলে উঠেছিল, কৃষ্ণ তুমি চলে যাচ্ছ, আমাদের ব্যবস্থা করে যাবে না?
ভগবান ঘন্টাটাকে তুলে টুনটুনি তার বাচ্চাদের নিয়ে নতুন করে গাছে বাসা বেঁধে দিল। আর যখনই নতুন করে গাছে বাসা বেঁধে দিল, আর সেই বাসাতে টুনটুনি বাচ্চাদের নিয়ে দিব্যি সংসার করলো। তাহলে কি করে হলো? টুনটুনি একটাই কথা ভেবেছিল, আমি যদি চাকার তলায় থাকতাম, কৃষ্ণ যদি আমাকে মেরে যদি যুদ্ধ শুরু করত, তাহলে আমার কৃষ্ণের জয় অনিবার্য হতো। কেন? এই পৃথিবীতে বাবা যারা শুভ কাজে যায়, শুভ কাজে যাওয়ার সময় যারা মরা দেহ দর্শন করে যায়, তবে বাবা যে কোনো মরা নয়, যে কোনো মরা নয়, কোন মরা? যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে। আর কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে, সেই মরা দেহ দেখে তুমি যদি শুভ কাজে যাও, তোমার সে কাজ সফল হবে হবে হবে। আজকের ভগবান টুনটুনিকে দেখে বলল, পিসিমা চেয়ে দেখো ওই টুনটুনির পানে, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? তাই যে তার বাচ্চাদের আমি রক্ষা করলাম। তাহলে কেন রক্ষা করলাম? টুনটুনির বিশ্বাস ছিল আমার প্রতি, ও সর্বদাই নিজের কথা না ভেবে ও ভগবানের কথা ভেবেছিল। আর এই জগতে যে ভগবানের ভাবনা ভাবতে পারে, ভগবান বললেন জগতে কারোর ভাবনা তাকে ভাবতে হয় না, আমি বিশ্বের স্রষ্টা মালিক হয়ে সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যায়। আমি যে ভক্ত বড়, আমি যে ভক্ত বড়, বড় ভালো বাসি। আস্তে অমাইরা বলো তো, আমি লীলাতে কোথায় ছিলাম? কৃষ্ণ সুদামা তো লীলা হচ্ছে সবাই জানে, তাহলে ছিলাম কোন জায়গাটায়? বাহ, গুরুদেবের আশ্রমে। এই হলো বাবা তত্ত্ব, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে গোড়াতে আসতে হবে। তো আজকের দিব্যি দুই বন্ধু দিন কেটে যাচ্ছে, হঠাৎ বাবা রান্নাঘরে কাঠ নেই। তা যখনই কাঠ নেই, তোমার গুরুমা ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ রান্নাঘরে দুটো কাঠ এনে দে না বাবা। কৃষ্ণ বলছে ঠিক আছে গুরুমা যাচ্ছি। আর সুদামা বাইনা ধরেছে, ও মামা আমিও যাব। না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব। কিছুতে জেদ ধরেছে, সুদামা যাবে। ঠিক আছে যাবি যা। গুরুমা আঁচলে কিছু না, কাঁচা ছোলা বেঁধে দিয়েছে। সুদামা যদি তোর খিদে পায়, চুপি চুপি বলছে কানে কানে, কৃষ্ণকে দিবি না, খিদে পেলে তুই একা খেয়ে নিবি, কেমন? কে গো? ওই যে ভগবানের অভিমান হবে না, সে তো সব কথা শুনতে পাই গো। কারণ অনেক ভক্তরা না ভগবানের কাছে মানত করে, ঠাকুর আমার এই দাও, ঠাকুর আমার সেই দাও। এই যারা মূর্খ তারা মানত করে, যারা ঠিক ঠিক জ্ঞানী বাবা জীবনে ভগবানের কাছে কিছু চায় না। কেন? তোমার মনের কথা, তার নাম তো অন্তর্যামী, তোমার মনের কথা সে জানে না? সব জানে। তাহলে কেন মুখ ফুটে ভগবানের কাছে বলবো যে আমার এটা দাও, আমার সেটা দাও? ওইসব বলতে লাগে না। ভগবান সময় মতো বলে, তুই তোর কাজ করে যা, আমি সময় মতো ফল তোর বাড়ি দেব। কিন্তু কাজটাকে তোর ঠিক ঠিক করতে হবে, তাই না? তা আজকের যেই না ছোলাটা দিয়েছে, তা ভগবান মুচকি মুচকি হেসে বলছে, গুরুমা তুমি যতই বলো না কেন, আমি তো জানি সুদামা আমায় দিয়ে খাবে। এইবার কি করেছে, দুই বন্ধু কাঠ কুড়াতে যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে জামা, বিশ্ব ছাড়া ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া পালকে আছে আমার, বিশ্ব ছাড়া
মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল জমা দুঃখ সুখে বন্ধু সে হলো সিন্ধু সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু আর সে হলো আমার ভাব পারাবারে সিন্ধু তার নাম ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি বিশ্ব চরাচর বিশ্ব চরাচর কালে দেখা দে দেখা দি দেখা দি যেই না ওই দুই বন্ধু যাচ্ছে কাঠ কুড়াতে হঠাৎ বাবা প্রবল ঝড় বৃষ্টিতে একটা ডাল ভেঙে সবে আমার কৃষ্ণের গায়ে পড়বে সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরলো কৃষ্ণ সমস্ত আঘাত আমার সুদামা সহ্য করলো কৃষ্ণ উঠে বলছে সুদামা তুই আমায় এত ভালোবাসিস এইবার আকাশের বৃষ্টি একটু থেমেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সুদামা গাছের ডালে আর কৃষ্ণ গাছের গোড়াতে আছে সুদামা ডাকছে এই বন্ধু আয় গাছের ডালে আয় ভগবান হেসে বলছে দেখ আমি তো গাছে উঠতে পারি না আয় ভগবান ও নাকি গাছে উঠতে পারে না ৮ বছরের ছেলে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাককে দমন করলো সে নাকি গাছে উঠতে পারে না আবার দেখেন ব্রজমাদের বস্ত্র চুরি করে গাছের ডালে ঝুলিয়ে দিল সে নাকি গাছে উঠতে পারে না ব্রজমাদের ঘরে ক্ষীরসর নবনীর ভাণ্ড পিড়ির উপরে পিড়ি দিয়ে তার উপরে উঠে চুরি করে খায় সে নাকি গাছে উঠতে পারে না সবটাই এর লীলা আজকে সুদামা গাছের ডালে বসে আছে অনেকক্ষণ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর ওই বৃষ্টি হতে হতে খিদে পেয়েছে সুদামা এই রে খিদে কষ্ট পাবো কেন মা তো ছোলাগুলো দিয়েছিল এইবার গাছের ডালেতে সুদামা পুটলিটা খুলেছে খুলে বাবা ছোলা একটা দুটো করে খাচ্ছে আর ছোলার খোসাগুলো গাছের গোড়াতে ফেলছে কৃষ্ণের সামনে পড়ছে ভগবান নিচের দিকে তাকিয়ে দেখছে বাবা বাবা গুরুমা বলল তুই সেটাই করছিস আমাকে দিলি না একা একা খেয়ে নিচ্ছিস ঠিক আছে খা অসুবিধা নাই তবে তোকে জিজ্ঞাসা করব দেখি তুই কি বলিস সত্যি কথা বললে ভালো আর দেখি আমি জিজ্ঞাসা করব আর ছোলা খেতে খেতে বাবা এত খিদে পেয়েছিল সুদামা সে সব ছোলা খেয়ে ফেলেছে আর কিচ্ছু এই রে কি সর্বনাশ সুদামা বলছে কৃষ্ণকে তো দেওয়া হলো না যাক ও যদি তো ও তো আমায় দেখতে পাইনি আমি তো গাছের ডালে খেয়েছি তো যদি জিজ্ঞাসা করে আমি বলবো ওই ঝড়ে বৃষ্টিতে কখন আমার আঁচল থেকে ছোলাগুলো সব পড়ে গেছে অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারল বাহ সুদামা জগতে সবাই মিথ্যাবাদী তুইও মিথ্যা কথা বলছিস কি বাবা জগতে মিথ্যাবাদী নয় যারা বসে আছো দাঁড়িয়ে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায় সব কটা মিথ্যাবাদী সবাই মাতৃ জঠরে বলেছিলাম ঠাকুর এই কষ্ট সহ্য করতে পারি না তুমি একবার পৃথিবীর আলো দেখাও প্রত্যেকে বলেছিলাম আর আমরা প্রত্যেকে ভগবান দেখেছি প্রত্যেকে ভগবান এসে মাতৃ জঠরে বসেছিল আমাদের সঙ্গে কথা বলেছিল কারণ আমাদের কষ্ট সহ্য করতে না পেরে যখন আমাদের 7 মাস গর্ভে বয়স হয়েছিল আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ওই গর্ভে অতটুকু জায়গায় ভগবান বসেছিল কোথায়
এই যে বাবা আমাদের যখন গর্ভে আমরা ছিলাম তখন তো পা দুটো উপরে মাথাটা নিচের দিকে ছিল, ভগবান এসে বসেছিল আমাদের ওই পায়ের তলাতে। দেখবেন কোন শিশু যখন জন্মায় চরণ দুটো একবার তাকিয়ে দেখবেন লাল টুকটুকে হয়ে থাকে, কেন? ওই জায়গাটা তো আমার পরশমণি পরশ করে রেখেছে। আর যার জন্য বাবা আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মের প্রথা, মানুষের মাথা ছিল, মুখ ছিল, হাত ছিল, বুক ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, এত জায়গা ছিল, কিন্তু প্রণাম করতে গেলে তার পায়ে হাত দিতে হয়। কেন হয়? এটাই তার কারণ, প্রত্যেকটা মানুষের দেহের যদি প্রত্যেকটা জায়গায় অপবিত্র হয়ে যায়, তার চরণ দুটো জীবনে অপবিত্র হয় না। কেন? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, তেমন আমার গোবিন্দ যেখানে পরশ করে সেটা অমূল্য সম্পদ হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তো মাতৃ জঠরে আমরা কষ্ট পেয়েছিলাম, তখন বলেছিলাম ঠাকুর একবার ধরায় পাঠাও, কিন্তু কথাই দিলাম জগতে গিয়ে তোমার নাম ভুলবো না। পাচ্ছে কি করতে মা সারা দিনের মধ্যে? সবাই শুধু আমার 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 আমার, কেউ তোমার নয়। এইটা খুব তাড়াতাড়ি বুঝে না। মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে, এই ঢুকলো বলে কথা। প্রত্যেকের বাড়ি ঢুকবে বাবা মৃত্যু, সাবধান হয়ে যাও। সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণ ধরো, তাহলেই জীবনে তোমার কোনো দুঃখ কষ্ট পেতে হবে না। এইবার আজকে কি করেছে দেখো তো, আমার সুদামা ছোলাগুলো খেয়ে ফেলেছে। দুই বন্ধু নিচে এসে কাঠের বোঝা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কৃষ্ণ চতুরের চূড়ামণি জিজ্ঞাসা করছে সুদামা, ও সুদামা, গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল কোথায় রে? হাই যা, কৃষ্ণ সে তো সব কখন পড়ে গেছে, দেখ আঁচলে খোলা, কখন পড়ে গেছে আমি জানি না। চমকে উঠেছে ভগবান, চমকে উঠল। ছি 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 ছি, এত বড় মিথ্যা কথা! তুই তো বলতে পারতিস খিদে পেয়েছিল, খেতে খেতে সব খেয়ে ফেলেছি, কিন্তু মিথ্যা বললি কেন? আর এই মিথ্যার জন্য প্রস্তুত হয়ে নে সুদামা, তোকে শাস্তি পেতেই হবে। ভগবান কিছু বুঝতে দিল না, আর ভগবান কোনোদিন কাউকে কিছু বুঝতে দেয় না। তুমি যদি ভগবানের কাছে অপরাধ করো, ভগবান কি এসে কোমরে গামছা বেঁধে বলবে তুই এই অন্যায়টা করেছিস? সময় মতো তোমার ফল ঘরে গুছিয়ে দেবে। তুমি যদি পাপ করো, সে ডবলের ডবল তোমার জীবনে আসবেই আসবে। কোনো ভুল নেই বাবা, কেউ লঙ্ঘন করতে পারবে না। মহাভারতে পিতামহ ভীষ্ম যার ইচ্ছা মৃত্যু ছিল, তাকেও কিন্তু বাবা সেই সরসজ্জায় কষ্ট পেতে হয়েছিল। তাহলে জীবনে তোমার পাপ কর্ম যদি করেছো, তুমি কোনোদিন মুক্তি পাবে না, সে অপরাধ তোমাকে ভোগ করতেই হবে। তো আজকে আজ না হোক কাল পেতে হবে, এই জন্মে না হোক আবার দুটো জন্ম হয়তো পরে পেতে হবে, কিন্তু হবে। তো আজকে সুদামা দুই বন্ধু বাড়িতে চলে গেল, আশ্রমে বসে দিব্যি দিন কেটে গেল। অনেক দিন পরে হঠাৎ সুদামার মনে পড়ে গেল তার মায়ের কথা। মনে মনে ভাবছে কতদিন হয়ে গেল মাকে দেখে, আর রাত্রিবেলা বসে বসে কাঁদছে। কৃষ্ণ, মনটা বড় খারাপ হচ্ছে রে, আমি বহুদিন পথ ধরে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমি করি ভোগ সেবা। আমি বহুদিন তোমার প্রেম বশে আমি করি সেবা অঙ্গীকার। তোমার প্রেম
দর্শন দিয়া নিষ্ঠুর জগৎ সংসার দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার শ্রী গোপাল শ্রী গোপাল গোবর্ধন বস্ত্রে স্থাপিত আমি ইহা অধিকারী দেখা দে ভগবান রাতের অন্ধকারে এসেছে। বন্ধু, অবন্ধু, এই আমায় কতটা ভালোবাসিস? আমায়রা ভালোবাসা মেপে বলা যায়, 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, ভালোবাসা মাপা যায় না। একটাই কথা বলা যায়, তোর জন্য আমি জীবন দিতে পারি। সুদামা বলছে তোর জন্য আমি জীবন দেব। ও, তুই আমায় এত ভালোবাসিস? হ্যাঁ, ঠিক আছে, ভালো যখন বাসিস। ও সুদামা, আমার না একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? এই রাত্রিবেলা আমি নাড়ু কোথায় পাবো? সকাল হোক গুরুমাকে বলবো, আর বললে তোর জন্য নাড়ু করে দেবে। দূর, তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা নাড়ু দেবে না? দেবে। শোন, চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। কি বাবা ভুল বললাম? সেই যে ছোটবেলা লোকের বাগান থেকে তেঁতুল চুরি, আম চুরি করে খেতে, তাই না? চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। আমি চুরি করে খাবো। কোথায় করব চুরি? এই রান্নাঘরে গুরুমা নাড়ু করে রেখেছে। নাড়ু? আমি তো ব্রাহ্মণের ছেলে, জীবনে চুরি করিনি। করিসনি তো কি হয়েছে? আজকে আমার জন্য নয় করলি? আমি পাহারা দেব। আর যা, আমার জন্য 2টো নাড়ু চুরি করে আন। ভগবান মুচকে মুচকে হাসছে আর ভাবছে, বেটা জব্দ এবার তোকে করবো। সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, আর সেই শাস্তিটা দেখ আজকের কেমন লাগে। মিথ্যা তোর সঙ্গে কেমন ছলনা করলে তোর কতটা কষ্ট হয়। এইবার কৃষ্ণ পাহারাদার সুদামা রান্নাঘরে গিয়ে নাড়ুর থালাতে 2টো নাড়ু নিয়েছে। আর ভগবান সঙ্গে সঙ্গে নাড়ু যেই তুলেছে, ডাক দিয়েছে, গুরুমা, গুরুমা। কে? কি আমায় গুরুমা গুরুমা বলে ডাকলো? এ তো আমার কৃষ্ণের কণ্ঠস্বর। তার মানে কি আমার সুদামার কিছু হয়েছে? কারণ সুদামাকে তো ছেলের জায়গা দিয়েছে, মনে ভয় আবার যদি কোনো দুর্ঘটনা ঘটে। ছুটতে ছুটতে এসেছে, কৃষ্ণ, কৃষ্ণ। কি হয়েছে রে বাবা? কি হয়েছে আমার সুদামার? কি? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর। আজকে দেখাবো তোমাকে একটা নতুন চোর। ওই দেখো, তোমার রান্নাঘরে বসে বসে কে নাড়ু চুরি করে খাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখো। আর যেই না গুরুমা তাকালো, দেখে না সুদামার হাতে 2টো নাড়ু ধরে আছে। সুদামা, ওরে সুদামা রে, ছি 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 ছি। এতদিনে জানতাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমার ছেলের জায়গা তোকে দিয়েছিলাম। ও, তার মানে তুই রোজ চুরি করিস আর আমার কৃষ্ণের নামে দোষ দিস? না না গুরুমা, না, আমি এই জীবনে কোনোদিনই চুরি করিনি। কৃষ্ণ চুরি করতে বলল বলে চুপ না, একটা কথা বলবি না। যত বড় কথা নয়, তুই ছোট্ট মুখে তত বড় কথা বলছিস। আমার কৃষ্ণের নামে তুই দোষ চাপাচ্ছিস, মানে তুই রোজ চুরি করিস। না গুরুমা, আমি চোর নই, আমি এই জীবনে চুরি করিস। চরণ 2টো জড়িয়ে ধরেছে, গুরুমা মারল এক পায়ের লাথি, দূর হয়ে যা। আজকের পর থেকে তোর মতো ছেলের মুখ যেন দেখতে না হয়। সুদামা কৃষ্ণের পিছনে গিয়ে ডাকছে, কৃষ্ণ।
বলতে তো পারতিস আমার মুখ তুই দেখতে চাস না। আর যদি বলতিস আমি কোনোদিন তোর কাছে থাকতাম না, চলে যেতাম। কিন্তু আমি ব্রাহ্মণের ছেলে হয়ে তুই চোর বদনাম দিলি কেন? বেশ, চলে যাচ্ছে কৃষ্ণ। গুরু মা বলছে যা 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 যা, কোথায় যাবি? দূর হয়ে যায় এখনই এখান থেকে। কৃষ্ণ চলে যাচ্ছে। শতবার ডাকলেও তোর চরণে আমার নয়ন দুটো আর এক হবে না। ওরে কৃষ্ণ রে, বালকনিয়া অপরাধে কৃষ্ণ ওরে তুই আমার চোরি সাজাই আসি বন্ধু, আর যেন ভুল করে আমাকে বন্ধু বলে ডাকিস না। দূর থেকে গুরুমাকে প্রণাম করে সুদামা গেল যমুনার ঘাটে। আমার নাড়ু দুটো কিন্তু বুকে ধরে আছে ফেলে, কারণ এ তো কৃষ্ণের জন্য চুরি করা। আর যেই না ওই যমুনার ঘাটে গিয়ে সুদামার চোখের জল আর যমুনার জল দুটো এক হয়ে যাচ্ছে। নাড়ু দুটো ধরে আছে আর আমার কৃষ্ণ পিছনে এসে ডাকছে বন্ধু, এই বন্ধু, নাড়ু দিবি না? দে। দেখবেন বাবা, প্রত্যেকটা দেব দেবী হাত একটা করে অভয় দিচ্ছে, ভক্তকে আশীর্বাদ দিচ্ছে, দেখবেন। আর যারা আমার ছোট্ট গোপাল সেবা করে শুধু নিতে শিখেছে। যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ না, ভুল কথা। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। আমরা কীর্তনিয়ারা বলি ভুল, আপনারা শোনেন ভুল। যে করে আমার আজ তারে করি সর্বনাশ, সর্বনাশ নয়। বানানগুলো দেখতে হবে বাবা। সর্বনাশ বানান আলাদা, সর্বনাশ বানান আলাদা। সর্বনাশ মানে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, তুমি যাকে বেশি ভালোবাসতে, ভগবান বলল আগে তাকে কেড়ে নে। আর তাকে কেড়ে নেওয়ার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি ওকে আমার চরণে ঠাঁই দেব। তা ভগবান এসে হাতটা পেতেছে, সুদামা পিছনে তাকিয়ে দেখছে কৃষ্ণ। ওমা, এতক্ষণ যে এত কিছু হয়ে গেল, ও ছেলেটা বোঝাচ্ছে কিচ্ছু হয়নি। নাড়ু চাইছে, দে না সুদামা, তুই তো আমার জন্য নাড়ু চুরি করেছিস, দে না একটা নাড়ু। দেব না। গুরুমার কাছে যখন ধরিয়ে দিলি তোর মনে ছিল না? দেব না নাড়ু, দে না। ওসব কথা বাদ দে, ওসব কথা ভুলে জানা একটুখানির জন্য দে না, আমার বড্ড লোভ হচ্ছে, একটু নাড়ু দে। বললাম না দেব না, দে না। দেব না, দেব না, দেব না। হাজার বারো যদি তুই বলিস আমি তোকে নাড়ু দেব না। দিবি না? না দেব না। দিবি না? না দেব না। বেশ। কৃষ্ণ বলল, শোন সুদামা, আমি হাত পেতে চাইছি, তুই আমায় দিচ্ছিস না। আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, তুইও যতদিন না আমার কাছে গিয়ে হাত পেতে চাইবি, আমি জীবনে তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। কৃষ্ণ, আমি যমুনার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম, যদি মরেও যেতে হয় মরে যাব, অভাবের তাড়নায় যদি ভিক্ষা করতে হয় করব, কিন্তু তোর কাছে জীবনে আমি হাত পেতে বলবো না কৃষ্ণ আমায় কিছু দে। কৃষ্ণ প্রতিজ্ঞা করলো না চাইলে দেবে না। সুদামা প্রতিজ্ঞা করলো মরেও যাব তোর কাছে হাত পাতবো না। দুই বন্ধু তো, বন্ধুরা যেমন কথা বলে, ও তো জানে না যে ও ভগবান বলে।
আর এই দুইজনে প্রতিজ্ঞা করে কৃষ্ণ চলে যাচ্ছে গুরু আশ্রমে। আর যমুনার ঘাটে দাঁড়িয়ে আছে। হঠাৎ বিদর্ভনগর থেকে খবর আসছে, সুদামা, সুদামা, আমি এক্ষুনি শুনিলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে বলল, কৃষ্ণ, কৃষ্ণ, তুই চলে গেলি বলে আমার মা আমার উপরে অভিমান করে চলে গেল। ছুটে গেল বিদর্ভনগরে, গিয়ে দেখছে উঠানে মায়ের দেহটা পড়ে। মায়ের বুকের উপরে আছাড় খেয়ে বলল, মা, আমায় ছেড়ে চলে গেলে। গ্রামের লোকজনেরা সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস না বাবা, আপনে আপন করেছ যারে, বন্ধু সে তো আপনে না। দিন ফুরালে বুঝবে তখন আপনে যে পর। ওরে আপন 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 করছ জানে, নানা সে তো আপন না। ওরে দিন পুরালে বুঝবে তখন সব আপনে পরে ভাই বলো বন্ধ ভালো, কেউ তো কারোর না। ওরে মহা, কেউ তো কারোর না। মনে মোটা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও দু চার দিনে দেখা শুরু, ওরে দু চার দিনে দেখা শোনা। পথের পরিচয় কেউ তো কারো না, কেউ তো কারো না, ওরে মা, পাগল ওরে মা, ওরে মা, সুদামার মাতৃ বিয়োগ ঘটে গেল। গ্রামের লোকজনেরা বলল, সুদামা, কাঁদিস না বাবা, কাঁদিস না। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, চলে যেতে হবে বাবা,
কাঁদিস না। মায়ের শেষ কর্ম শেষ করে এই সুদামা ঠাকুরের একটা ব্যাধি হলো। ব্যাধিটা কি জানো? এই ব্যাধিটা অনেকের হয় বাবা, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই কৃষ্ণ অনুরাগের ব্যাধি যদি কারোর হয়, এই সংসারে আর তার কিছু ভালো লাগে, আর তার সংসারে মন বসে না। শুধু একটাই তার ভাবনা হৃদয়ে, তারে কি আমি পাবো না, এই ভাবনা এসে যায়। সুদামা সারাদিন শুধু নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদে। গ্রামের লোকজনেরা সিদ্ধান্ত দিল, এ যদি এভাবে কাঁদতে শুরু করে ও তো মরে যাবে। দেখাশোনা করে সুদামার এবার বিয়ে দেওয়া হবে। মেয়েটার নাম হলো বসুন্ধরা। দিনক্ষণ থেকে বসুন্ধরার সঙ্গে বিয়ে দিল, কেন? কৃষ্ণ ভোলাবে বলে। কিন্তু মা, মেয়েটা যেদিন থেকে এলো সুদামার কৃষ্ণ ভক্তিটা আরো বেড়ে গেল। কেন? কারণ সুদামার থেকে তো আরো ভক্তিমতী ছিল মা বসুন্ধরা। এবার যুগলে ভজন হচ্ছে, আরো ভজন সাধনটা সঠিক হলো। এইবার কি করেছে বাবা? সুদামার স্ত্রী বসুন্ধরা মা এত অভাব, এত কষ্ট সংসারে, পরনে একটা মাত্র কাপড়, সে আবার শত ছিদ্র, ঘরে থাকে কাপড়টা শুকনো করে আবার পরিধান করে, এত গরিব। তো একদিন বসুন্ধরা ভগবানের কাছে গিয়ে কাঁদছে, প্রভু আমি শুনেছি আমার স্বামী নাকি তোমার বন্ধু। আমার স্বামী যদি বন্ধু হয়, তুমি কি পারো না আমার স্বামীকে একটু কৃপা করতে? দৈববাণী করলো, বসুন্ধরা, সুদামা আমার প্রাণ, সুদামা আমার জীবন, কিন্তু ও যে অহংকার মঞ্চে বসে আছে, ওকে নামাও। অহংকার মঞ্চ থেকে যতদিন না নামবে আমি তোকে কৃপা করতে পারবো না। বেশ, কথা দিলাম প্রভু, আমার স্বামীকে তোমার কাছে ছলে বলে কলে কৌশলে পাঠাবো, তুমি ওকে অহংকার মঞ্চ থেকে নামিয়ে দিও। এইবার বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়ামা, তোমারই লীলার অন্তকে দেখিতে না পাই, না না দেখিতে না পাই, আগো দেখিতে না পাই। বসুন্ধরা কেঁদে বলে, তোমার লীলার অন্তকে দেখিতে না পাই, না না দেখিতে না পাই, বুঝি দেখিতে না পাই। সুদামা বলে, বসুন্ধরা কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণে, তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না, বলো কেন বোঝো না? বসুন্ধরা কেঁদে বলে, হবে যতই ভক্তির লাগি ভগবান কি থাকিতে বলো থাকিতে কি না না থাকিতে কি ভক্তবান ভালো সে যে ভক্তবান ভালো বাসে, তাই তো যুগে যুগে ছুটে আসে। সে যে ভক্তবান
তুমি তো জানো না আমার কৃষ্ণকে যারা যারা ভালোবাসে তাদের তো এই দুর্দশা হয়। তুমি কেন জানো না ওরে ডাকলে তারে আরো কষ্ট পেতে হয়। ও স্বামী, আমি বলছিলাম কি তুমি একবার তার কাছে যাও। কেন? ভক্ত বাঞ্ছা পূর্ণ কাজে, ভক্ত বাঞ্ছা পূর্ণ কাজে, ভক্ত বাঞ্ছা পূর্ণ কাজে, ভক্ত বাঞ্ছা পূর্ণ কাজে, যুগে যুগে ধরায়া ভক্ত বাঞ্ছা পূর্ণ কাজে, ভক্ত বাঞ্ছা পূর্ণ কাজে। আজ বসুন্ধরাকে বলছে, বসুন্ধরা আমি যে যাব কৃষ্ণের কাছে, কি নিয়ে যাব? বলে কেন স্বামী, আমি তো তোমার সহধর্মিনী আছি। বলে কি নিয়ে যাব বলো? দাঁড়া, আজ নগরে নগরে গিয়ে আগে বাড়িতে পেয়েছে কিছু খুদে, একটু খুদ মা খুঁজছে না তো, চালের যে কোনা পোকা লেগে গেছে। আর আগে বাড়িতে পেয়েছে গন্ধ হয়ে যাওয়া গুড়, আর আগে বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে। দেবে কিসে গো? আমরা আত্মীয় বাড়িতে যাই, কত কন্টেনারে মিষ্টি নিয়ে যাই, কত প্যাকেট করে মিষ্টি নিয়ে যাই। সুদামা তো বড় কাঙাল। মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্ত যদি হয়েছে তুমি পাথর সেটিং করা ঘর করবে না, ওইটা কৃষ্ণ ভক্তের কোনোদিন হবে না। কারণ যদি বাবা তোমার মাথায় ছাদ থাকে না, ভগবান চিন্তা করবে ওর কবে ওইটা কেড়ে নেব, আর কেড়ে নিয়ে তোমার রাস্তার ভিখারি করে দেবে। ওরে যত বেশি ভালোবাসবে তোমার তত বেশি কষ্ট পেতে হবে। আর মনে রেখো মা, যে সংসারে যত অভাব কষ্ট ব্যথা বেদনা, মনে রাখবে ভগবান তোমার কাছে আছে বলে এত কষ্ট। আর যাদের কোনো দুঃখ কষ্ট নাই তাদের কাছে ভগবান নাই। কষ্ট আছে মানে ভগবান কাছে আছে। আজকে সুদামা দেবে কিসে? বসুন্ধরা মা কাপড়টা ছিঁড়েছে, একদিকে বেঁধে দিয়েছে শুকনো চিড়ে, একদিকে বেঁধে দিল ওই খুদের নাড়ু। আর যেই না বাবা পুটলিতে বেঁধে দিয়েছে, যাও চলে যাও তুমি তোমার বন্ধুর কাছে। ঠিক আছে বসুন্ধরা, তুমি তাহলে ভালোভাবে থেকো, কেমন? আসি। পুটলিটা বুকে করে ধরে নিয়েছে, কারণ পুটলিটা যেন মাটিতে পড়ে না যায়। কেন? কারণ মা, ভগবানের সেবা দেওয়ার যে বস্তু যদি মাটিতে পড়ে যায় সেটা উচ্ছিষ্ট হয়ে যায়, সেটা গোবিন্দ সেবায় লাগে না। তাই পুটলিটা বুকে করে ধরে আছে যাতে মাটিতে পরশ না পায়। আজকের বেরিয়ে পড়ছে কৃষ্ণ, আমি আসছি তোর কাছে। কত দূর? আর যে চলতে পারি না, অনাহারে অনিদ্রায় এক সপ্তাহ হাঁটতে হাঁটতে চলতে পারছে না। কঙ্কাল সার দেহ হয়ে গেল সুদামায়ের, জীর্ণমলির বস্ত্র পরনে, পরনে ধুতিটা পরে আছে নোংরা দুর্গন্ধ, দেখলে মনে হবে পাগল, রাস্তার ভিখারি। যাচ্ছে কৃষ্ণ, কত দূরে গেলে তোর দ্বারকা পাবো বল? দেখা দে কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, আমি তো চলিতে পারি না। কত দূর? দেখা দে। যেই না চরণটা বেলেছে, চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে। চরণ থেকে রক্তের ধারা বাহির হচ্ছে, আর ওদিকে ভগবান সিংহাসনে বসে আছে, রক্ত ঝরছে। কেমন ভক্ত আর কেমন ভগবান! সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমায় এমন করে মারছে, কে আঘাত করছে? সত্যভামা, আমাকে কেউ আঘাত করছে না, আসছে আমার প্রাণ, আসছে আমার জীবন, অনেক কষ্ট করে তার চরণে কাঁটা ফুটেছে, সেই রক্তটা আমার চরণ থেকে বার হচ্ছে। এত বড় ভক্ত, তুমি তার অঙ্গের আঘাত নিজে নিচ্ছ? হ্যাঁ,
দেখবে এসে গেছে আমার কাছে, আর একটু পরেই তোমরা দেখতে পাবে তাকে। এইবার সুদামা দ্বারকায় এসে দাড়িকে বলছে, দাড়ি ও দাড়ি, একবার দরজা ছেড়ে দে না, একবার আমার বন্ধুর কাছে যেতে দে না। এই কে তোর বন্ধু? তাকে তুই বন্ধু বন্ধু বলছিস? এখানে তোর বন্ধু থাকে না পাগল, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। ওরে ওইটাই তো আমার বন্ধু। ওই দেখো ওই পাগল কোথা থেকে ভিখারি এসেছে, ওর বন্ধু নাকি আমাদের মহারাজ। হ্যাঁ, বেরিয়ে যা বলছি, আর যদি বেরিয়ে না যাস গলা ধাক্কা দিয়ে বের করে দেব। যাব না, অনেক কষ্ট করে এসেছি, একবার দেখা করতে দাও না গো, একবার একবার দেখা করে চলে যাব। আমি কিছু চাইতে আসিনি, আমি কিছু নিতে আসিনি গো, শুধু একবার আমার বন্ধুকে দেখতে এসেছি। একবার একবার আমার বন্ধুর কাছে যেতে দাও না গো। দাড়ির হাতে ছিল বেতের বাড়ি। এত করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? এখানে তোর বন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র। বলছি তো ওইটাই আমার বন্ধু, তুমি কি একবার ওকে বলো। আবার কথা বলিস, দেখাচ্ছি মজা তোকে। দাঁড়া, হাতে ছিল বেতের বাড়ি, সুদামাকে বেতটা হাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। বন্ধু আজ যে পারি নাই কষ্ট সহ্য করতে। দেখা দেখা দে একবার দেখা ওরে বন্ধু রে, দেখা দে। বন্ধু 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 বলতে বলতে সুদামা অচৈতন্য হয়ে গেল। একে তো অনাহারে অনিদ্রায় আসছে, আর এত মারা মেরেছে, সর্বশরীর থেকে তো রক্ত পড়ছে, আর ওই রক্তগুলো ভগবান সিংহাসন থেকে মুখ ঠুকে মাটিতে পড়ে গেছে। সত্যভামা রুক্মিণী দেখছে ভগবানের গা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। প্রভু, এ কি, কে মারছে তোমার? কে এমন আঘাত করেছে? আসছে সত্যভামা, যাকে দেখবে বলছে তোমরা, আমার প্রাণ, আমার জীবন এসে গেছে। দেখবে প্রভু, যে তোমার প্রাণ, যে তোমার জীবন, তাকে এত কেন কষ্ট দাও? জানো না, এতদিন ওর হৃদয়ে অভিমানটা ছিল, আর ভগবানের ভজন করতে গেলে বাবা অভিমান ত্যাগ করতে হবে। ভগবানের চরণ পেতে গেলে অভিমান, অহংকার, মান, কুল, শির, জাতি এসব ত্যাগ করতে হবে, তারপরে তুমি পাবে ভগবান। জানো সত্যভামা, চোখের জলে ওর হৃদয়ের অভিমানটাকে একটু ধুইয়ে দিলাম, তবে তো আমি কৃপা করব। ছুটে গেল ভগবান ওই রক্তাক্ত শরীরে দ্বারকার রাজদুয়ারে। আর যেই না দ্বারকার রাজদুয়ারে গেছে, সুদামা অচৈতন্য, ছুটে গিয়ে ভগবান কোলে করে তুলে নিয়েছে। ভগবানের পরশ পেতেই সব জ্বালা জুড়িয়ে গেছে। আর যেই না জ্বালা জুড়িয়ে গেল, পুডলিটা কিন্তু পড়েনি মা, সেটা বুকে করে রেখে দিয়েছে। ভগবান কোলে করে নিয়ে যে সিংহাসনে কৃষ্ণ বসে, সেই সিংহাসনে সুদামাকে বসিয়েছে। সত্যভামা, রুক্মিণী, যাও পাদ্দার ঘরে বসো। সুদামার পায়ে বড় বড় ফোসকা পড়েছে, চরণটা কেটে গিয়ে রক্ত পড়ছে। সোনার থালাতে রেখেছে ভগবান নিজের হাতে পদধৌত করে, আর সেই রক্ত জল মাখানো ভক্তের পাদদল ভগবান বদন সেবা করছে। সুদামা বলছে, বন্ধু তুই এটা কি করছিস? চুপ, একটা কথা বলবি না। অনেকদিন তুই আমায় ছেড়েছিস,
অনেকদিন তুই অভিমান করেছিস, আমি শুধু ভেবেছিলাম কবে তুই অভিমান থেকে নামবি। আয়, সেই যে 14 বছর আমার খরমে সেবা করেছিলিস, মনে পড়ছে? বনবাস থেকে তো খরম জোড়া নিয়ে গেলি, 14 বছর সেবা করলি, আমি কিচ্ছু বলিনি। সেদিন আমি তোর কাছে ঋণী হয়েছিলাম, সেই ঋণ আমি আজকে তোর শোধ করে দিলাম। তোর চরণ ধৌত করে তোর চরণ ধোয়া জল সেবা করব। ভগবান কোলে করে নিয়ে যে পালঙ্কে ঘুমায়, সেই পালঙ্কে সুদামাকে শয়ন করিয়েছি। ভগবান নিজেই ভক্তের চরণ সেবা করছি। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখো। চরণ সেবা করতে করতে বলছে, হ্যাঁ রে, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ করেছি। নাম কি তার? যেন কিচ্ছু জানে না। নাম কি তার? সবই তো তার ইচ্ছাতে হয়। বসুন্ধরা। বাহ, হ্যাঁ রে, আমার জন্য কিছু পাঠাইনি বসুন্ধরা? পুটলিটা লুকাচ্ছে। বাবা আজকে যে লুকাচ্ছে, এই লুকানিতে কিন্তু কোনো পাপ নেই। সেদিন ছোলাটা খেয়ে মিথ্যা বলেছিল, ওতে পাপ ছিল, কারণ ওটা মিথ্যা, এটা মিথ্যা নয়। এটা লুকাচ্ছে কেন? ওরে কানাই রে, তোরে বদনে সবাই রাজভোগে দে, এই ভিখারির ভিক্ষা করা কেমন করে তোরে বদনে দেব? তাই লজ্জা লুকিয়ে নিয়েছে। ভগবান বলছে, এই কি লুকাচ্ছিস, কই দেখি একবার। যেই না জোর করে কেড়ে নিয়েছে, দেখি তো কি আছে। পুটলিটা বাবা, যে নাড়ুর জন্য দুই বন্ধু ঝগড়া হয়েছিল, সেই নাড়ু করে এনেছে, আবার গুড়ের নাড়ু। বাহ, আমি তো নাড়ু খেতে ভালোবাসি। আর একদিকে কি আছে দেখি, আর একদিকে ওই দেখো চিড়ে এনেছে। আবার দেখেছো আমার চিবাতে ব্যথা লাগবে, আবার মাঝে মাঝে জল ছিটিয়ে এনেছে। সুদামা বলল, কানাই রে, আমি ওই চিরাতে জল দিয়ে ভিজাই আনি না, পুটলিটা ছিল আমার হৃদয়ে। আসেবারে কালে মনে মনে ভাবেলা, তোর বদনে সবাই রাজভোগ তুলে নেয়, সবাই তোকে মিষ্টি মিষ্টান্ন ফল মূল সেবা দেয়, কিন্তু কানাই রে, এই ভিখারি সুদামা তোরে বদনে শুকনো চিড়ে দেবে কেমন করে? আর এই কথা যখন আমার মনে এলো, আমার চোখের জলে চিরা চিরা ভিজাই ভিজাই গেল। ওরে তোরে কথা ওরে তোরে কথা ভাবিতে ভাবিতে চোখের জলে চিরে চিরে ভিজে ভগবান বলল, ও সুদামা, এই যে আজকের ভিজে চিরে প্রসাদ আমায় সেবা দিলি, প্রসাদে আমায় সেবা দিলি, ওরে আগত কলি যুগে যেদিনই আমি গৌরে অবতারে নদিয়ায় যাব, ওই সোনার থালায় নয়, রূপের থালায় নয়, স্টিলের থালাতে নয়, যদি আগে যেন ভক্ত মাটির মালা সাথে করি, ওই চিরে প্রসাদে ভিজায় আমায় দিতে পারি, আমায় দিতে পারি। ওরে কানাই রে, ওরে কানাই রে,
সেই চিরা প্রসাদ গ্রহণ করিব। ওরে কানাই রে যে ভক্ত নয়ন জলে ভেসে কৃষ্ণ তোমার হলামে বলে ওই চিরে প্রসাদ আমায় ওই কলি যুগে দিতে পারবে। আমি যে সেই ভক্তের দাদের সদাই বাধা আমি যে ভক্ত বড় নিতাই গৌর হরি বল হরি বল। আস্তে আজকে যার জন্য কলিযুগে মহাপ্রভুকে মাটির মার সাথে চিড়ে ভোগ দেওয়া হয় সেই সুদামার ভিজে চিড়ে আজকের ভগবান বললো সুদামা তুই তো মুখ ফুটে কিছু চাইবি না, মা লক্ষ্মীকে পাঠিয়ে দিল বিদর্ভ নগরে, কুড়ে ঘর রাজঅট্টালিকা হয়ে গেল। সুদামা চল আমি নিজেই তোকে দিয়ে আসি। কিন্তু চাইলো না। মায়েরা ভক্তের জয় না ভগবানের জয় গো? কার জয়? ভক্তের জয়। এই জীবনে ভগবান কোনোদিন জেতেনি, আজও জিতবে না। সুদামা জয়ী হয়ে গেল, ভগবান রথে করে নিয়ে দিয়ে এলো, আর সেই বিদর্ভ নগরে কুড়ে ঘর রাজঅট্টালিকা হয়ে গেল। হাই ভগবান, আমার বসুন্ধরা কই? ডাক দিল, বসুন্ধরা। রাজরানী সোনার অলংকারে ভূষিত রাজরানী হয়ে ওই উপর থেকে একেবারে বিল্ডিং থেকে নামছে, নেমে সোনার থালা ধীবে ধীবে প্রদীপে হাতে নিয়ে সুদামার চরণে যেই না দাঁড়ালো বসুন্ধরা। হ্যাঁ গো, এটা কি করে হলো? বলে কেন? তুমি করেছো ভগবানের সেবা, আমি করলাম তোমার মতো স্বামীর পদ সেবা। তোমার মতো স্বামীর পদ সেবা করে আজকের ভগবানকে ঘরে বসে পেয়ে গেলাম। ও মাইরা, এবার তোমার বাঁশি বেজে গেছে, চলে যাব। আচ্ছা, সত্যি করে যাওয়ার সময় যে কজন আছেন একটা কথা সত্যি বলে যাও তো, সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? করে না? দাদা ভাইরা বলছে করে না। বলে সে পয়লা বৈশাখে একদিন করে নিলে কাজ হয়ে যায়, কিন্তু না, এগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়। যারা সতী নারী তারা সকাল সকাল উঠে বাবা আগে স্বামীর পদ ধুলাটা নেয়। আচ্ছা, এটা বাদ দাও, স্বামীকে খেতে দিয়ে তবে খাও তো? আগে খেয়ে নেয়। মানে স্বামী যদি রোজ 4টের সময় আসে, আমি 4টের সময় কি খাবো? হ্যাঁ, তার আগে 2-4 বার খাওয়া হবে। হয়তো স্বামীর সঙ্গে খাই, কিন্তু তার আগে 2-4 বার হয়ে যায়। কিন্তু মায়েরা, এ তো সতী নারী আমরা নয়। আর এই বসুন্ধরা মা ছিল সতী নারী। একটা কথা বলে যাই মা, যদি তোমার ডাক্তারে অসুখ ভালো করতে না পারে, প্রত্যেকদিন সকালবেলা একটু স্বামীর পদধৌত করা জল পান করে দেখো। এক বোতল নয়, একটুখানি করে খেলে হবে। তবে সাবধান, স্বামী যেন মদমাতাল না হয়, স্বামী যেন কৃষ্ণ ভক্ত হয়, তার দেহ মন প্রাণটা যেন সদাই কৃষ্ণ নামে বিভোর থাকে। সেই বৈষ্ণব রূপী স্বামীর চরণ ধৌত করা জল পান করলে তোমার ডাক্তার নয়, ওই চরণ যেটা সতী অনুসেবা করেছিল, স্বামী সেবা করে 3 দেবকে বন্দী করে রেখেছিল। ভুরি ভুরি প্রমাণ আছে মা, স্বামী সেবা করে। তাহলে আজকের বসুন্ধরা স্বামী সেবা করে ঘরে বসে ভগবানকে পেল। আর সুদামা গেল দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তা সুদামা বলছে, হ্যাঁ গো, দুজনে তো ছাড় ছাড় ভাবে দেখেছি, এইবারে যুগলে দেখবো। 2 স্বামী স্ত্রী যখন নয়ন জলে ভাসলো, ভগবানের আর থাকতে পারলো না, নেমে এলেন ধরার মাটিতে। তাহলে আজকে লীলা শুনে মা কি শিখলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে কি বাহায়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে এ জনমে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান আজকের বিদর্ভ নগরে যুগলে দাঁড়ালো। আজকের সুদামা বসুন্ধরা নয়ন ভরে যুগল মাধুর্য দর্শন করলো। স্বামীর বামে, স্বামীর বামে,
স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। মায়েরা যারা এখনো প্রসাদ পাওনি, এবার প্রসাদ পেয়ে আপনারা আপনাদের ঘুমানোর বিছানা করে দিলাম, আপনারা এবার স্বয়ং করবেন হরি বল। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। আদি ললিতা বিশাখায়াদি আজ যত সহচরী গো, যত সহচরী। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পত্রের পাতা